নাটোরের নলডাঙ্গায় ৪০ বছর ধরে খালের সাক্ষী এই এতিম সেতু দাঁড়িয়ে থাকলেও সড়ক নির্মাণ করা হয়নি। নলডাঙ্গা থেকে সিরাজুল ইসলামের প্রতিবেদনও দেখুন বিস্তারিত। নাটোরের নলডাঙ্গায় ৪০ বছর ধরে খালের সাক্ষী এই এতিম সেতু দাঁড়িয়ে থাকলেও সড়ক নির্মাণ করা হয়নি, ফলে কাজে আসছে না সেতুটি। সড়ক না থাকায় কয়েক গ্রামের মানুষ দুর্ভোগ বেড়েছে। সেতুগুলো রক্ষণাবেক্ষণের অভাবে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেতুগুলো কারা নির্মাণ করেছিল সঠিকভাবে কেউ বলতে পারেন না। নতুন করে সড়ক নির্মাণের দাবি করছেন এলাকাবাসী। জানা যায়, নাটোরের নলডাঙ্গা ৪০ বছর পূর্বে বন্যায় সড়ক বিলীন হলেও মেলেনি সংস্কার। সড়ক থেকে ২০ ফিট উপরে খালের সাক্ষী হয়ে ৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে এতিম সেতুগুলো। সরেজমিনে গিয়ে দেখা যায়, নলডাঙ্গা উপজেলার মাতনগর ইউনিয়নের ভট্টপাড়া হতে খাজুরা ইউনিয়ন চলাচলের জন্য প্রায় ৫.৫ কিলোমিটার একমাত্র সড়ক ৪০ বছরেরও সংস্কার হয়নি। এক সময় এখানে চলাচলের জন্য সড়ক থাকলেও বিগত ৪০ বছর আগে বন্যায় তা বিলীন হয়ে যায়। কিন্তু খালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে এই পথে স্থাপিত সেতুগুলো। আমাদের রাস্তা হলে আমরা সুবিধা মতন স্কুল যেতে পারবো। আমরা কালকে বৃষ্টি হয়েছে, কালকে স্কুল যেতে পারিনি। তোমার নাম কি? আমার নাম মরিয়ম। কোন ক্লাসে পড়ো? 5-এ। ভট্টপাড়া স্কুল। হ্যাঁ। আমার বাড়ি নড়িয়াগাছা। আমি রাস্তার জন্য সরকারের কাছে দাবি, রাস্তা যেন পরিবর্তন করে দেয়। রাস্তা বৃষ্টি বাদন হলে হাঁটা চলাফেরা করা যায় না। বলেন। আমার নাম পরিচয় দিয়ে বললাম। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রধান শিক্ষক, ভট্টপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি দীর্ঘ ৮ বছর থেকে এই বিদ্যালয়ে চাকরি করছি। এখানে আমাদের ভট্টপাড়া গ্রামের শিক্ষার্থীও পড়াশোনা করে, আর পাশের গ্রাম নুরেগাছা শিক্ষার্থীরাও এখানে আসে। নুরেগাছা গ্রামটি ভট্টপাড়া গ্রাম থেকে প্রায় ২.৫ কিলো দূরে অবস্থিত। এইখানকার শিক্ষার্থীরা খুব কষ্টে যাওয়া আসা করে, তাদের ভালো রাস্তা নাই। একটা রাস্তা আছে যার উপরে একটা কালভার্ট আছে। এখানে শুকনো মৌসুম এবং বর্ষা মৌসুম সবসময় বাচ্চাদের যাওয়া আসা খুব কষ্ট হয়। যদি আমাদের গ্রাম নুরিয়াগাছা। নুরিয়াগাছা থেকে আমরা বান হলে আমরা নৌকা চড়ে আসি। আমরা কাদা হলে আমরা যেতে পারি না স্কুলে। কালকে যেরকম বৃষ্টি হয়ে যায়, স্কুলে যেতে পারিনি। চন্দ্র ভাই, ৪০ বছর ধরে আছে ব্রিজ, কিন্তু আমাদের রাস্তা নেই। ব্রিজ থেকে তো কোনো লাভ নেই, আমরা শুধু হাঁটে হাঁটে চলাফেরা করি। আমাদের নড়িয়াগাছা ছোট্ট একটা গ্রাম, খুবই অবহেলিত।